হ্যালো বন্ধুরা, আমি পায়েল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর যারা যারা আমার এই ব্লগসগুলো দেখো বা ভিডিওগুলো দেখো তারা অনেকেই জানবে যে লাস্ট 4-5 দিন ধরে আমার শরীরটা ভালো নেই। আর সেই জন্যই আমি ভিডিও দিতে পারিনি। দেখো কাণ্ড, আমি ঘরের এটা ওটা, আচ্ছা আমি আগে বলে নিই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কাণ্ডটা। সেটা হলো, আমি খুব শরীর খারাপ ছিল আমার লাস্ট কয়েকদিন ধরে। তো উঠতে পারছি না, হাঁটতে পারছি না, এরকম অবস্থা। তো যদি এবার তোমরা জানতে চাইবে যে কী হয়েছে, এটা জানানো গেলে আমি অবশ্যই জানাতাম, বাট আমার ইনফেকশন হয়েছে। কোথায় গিয়ে কতটা একটু কনফিডেন্সিয়াল, আমি তোমাদেরকে বলছি না, বাট চিন্তার ব্যাপার অতটা নেই। আর আজকে বিকেলে আমি আবার যাব ডক্টরের কাছে, তো তারপর আমি তোমাদেরকে জানাতে পারবো যে কী হয়েছে। আমি ইউএসজি করেছিলাম, ব্লাড টেস্ট করেছিলাম, আরও কিছু টেস্ট করেছিলাম, তো তারপরে জানা যায়। তো আজকে ডক্টরের কাছে আমি যাই, দেখা যাক কি কেমন রিপোর্ট আসে। আর আমার আওয়াজটা এতটা জোরে বলতে পারছি না, কারণ আমি জোরে কথা বললেই আমার কাশি হচ্ছে, আর না কাশি হলে আমি জোরে কথা বললে আমার বমি পাচ্ছে। তো লাস্ট 4-5 দিন ধরে আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে লাস্ট 2 দিন আগে পর্যন্ত আমি যে ভিডিওটা ছেড়েছি সেটাও অনেক দিন আগেই শ্যুট করে রাখা ছিল। আমার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করলে জিনিসটা হয়তো তোমরা জানবে, বা আমি কিছু পোস্টও করছি না। তো আমি যেহেতু এটা আমার ডেইলি ব্লগ, তো আমার ডেইলি লাইফে কী হচ্ছে না হচ্ছে সেটা জানানো এর একটা পার্ট। তো আমি অনেক চেষ্টা করেছিলাম, বাট আমার হাতে ফোনটুকু ধরার ক্ষমতা ছিল না। আর আজকে ফাইনালি আমি একটু পেটের ব্যথাটা কমেছে, আমার রাইট সাইডে খুব ব্যথা করছিল পেটে, তো একটু কমেছে। আর কোমরে তো বিশাল ব্যথা, তো একটু কমেছে। তারপরে আমি ঘরে কিছু চেঞ্জেস করেছি। তো আমি কোনোদিন আমার রাতে ঠিকঠাক করে ঘুম হয় না, খুবই ভয় লাগে। তো সেই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো সেই জন্য আমি এইখানে দেখো বেল্লে শুয়ে আছে যেখানে, ওখানে একটা ছোট লক্ষ্মী ঠাকুর আছে। এবার ওটাই আমি তখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমি ওই জায়গাটা করেছি ঠাকুরের জন্য। আর ওখানে যে ব্যাঙ্গেল স্ট্যান্ডটা ছিল আর আমার কিছু বুকস ছিল যেগুলো আমি পড়ি, সেগুলোকে আমি সরিয়ে ফেলেছি, দেখো বুকসগুলো। আর সবার উপরে চুড়িগুলোকে রেখে দিয়েছি। দেখতে ভালোই লাগছে, কিন্তু যদি আমি এটা আমি একটু ঠিক হয়ে গেলে আমি তোমাদেরকে ভালোভাবে দেখাবো, তখন এটা দেখতে আরও ভালো লাগবে। আর আমার কি বলে, তখন আমি স্নান করে উঠলাম। স্নান করে উঠে আমার মনে হলো যে একটু তোমাদের সাথে এসে কথা বলি। আর কিছু না, আমি ভাবছি আমার শরীরটা ঠিক হয়ে গেলে আমি কিছুদিন কোথাও, কাল কী হলো না হলো আমি জানাবো, আজকে রাতে আর কি যখন যাবো, এসে থেকে আমার কোথাও যাওয়ার জায়গা নেই। মেবি কোথায় যাবো, মামার বাড়ি, যাই না, দেখা যাবে মামার বাড়ি বা কোনো মাসির বাড়ি। সত্যি আমার কোথাও যাওয়ার জায়গা নেই। যাই হোক, তো মনে হয় আমার স্যাডনেসটা অনেকটা বেশি, দেখা যাক কী হয়। আর আমি ডক্টরের কাছে আসছি, আমার এত খারাপ লাগছে। ফিজিক্যাল পেনের থেকে আমার অনেকে লাইফে অনেক কিছু থাকে, অনেকে বলে অনেকে বলে না। তো আমি হলাম সেকেন্ড পার্সন, আমি কোনো টপিক নিয়ে বা কাউকে নিয়ে কারো সম্বন্ধে মন্তব্য করতে বা আমার যে ওপিনিয়ন সেটা প্রকাশ করতে আমি পছন্দ করি না। যাই হোক, তোমাদের সাথে এটুকুই বলার ছিল। তারপর আমি
চেষ্টা করবো ভিডিও, হাত কাঁপছে, চেষ্টা করবো ভিডিও দেওয়ার রাতে। যদি না পারি তাহলে কালকে সকালে দেবো। ইঞ্জেকশন যদি দেয় তাহলে তো হাতে করে কিছু ব্যথা থাকবে, তখন তো আমি ভিডিও বানাতে পারবো না। চলো গাইস, ঠিক আছে, ভিডিওটা এন্ড কর। যদি বেঁচে থাকবো মানে যদি দাদা ভাইকে বলো। আর দেখা হচ্ছে কিছুদিন পর, মানে কালকেই দেখা হবে, ভালো।